বেয়াদবি করছো কেন? পান হয়ে বসো। পানি উঠবে না, আবার কি দোষ? আপনি যে বললেন আপনার মতো করে বসতে, আমার কোনো দোষ আছে? আচ্ছা তাহলে বুঝলাম কেন ডাকছেন চেয়ারম্যান সাহেব, বলে দেন তাড়াতাড়ি করবেন নাকি বিয়ে শাদী? ঘটক ভালো সঙ্গ মিলে একটু, কিন্তু আমি বিয়ে করবো না, বিয়ে করবে আমার মেয়ে। কোন কি তাইলে আপনার মেয়ে আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে থাক, আপনার মেয়ে পাত্র করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলবে না। পাত্র খুঁজে পেলাম না, এই দেশের কি পাত্র আটক করে গেছে? একটা নাই, সবগুলা বুইরা এটা খারাপ। আমি চেয়ারম্যান সাহেবের মেয়ের পাত্র খুঁজি গো বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, পাত্র খুঁজে খুঁজে আমি হইলাম দিশে হারা। আমি চেয়ারম্যান সাহেবের মেয়ের পাত্র খুঁজি গো বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, পাথর খুঁজে খুঁজে আমি হইলাম দিশে হারা। ওই ঠেলা গাড়ি, আমি তোর নিচে তুই সাইড খাইতে চাই। তোমার মাথার সমস্যা নাকি? ছেলে করে নিয়ে তোমার নাম কি? বলো স্যার। ও মাত্র পানি খাইলাম, শরবত দিবা তারপর তোমার নামটা গেল তো? বলো স্যার। বাবার নাম জিজ্ঞাসা করো, শরবত খান শরবত খান, শরবত নাম তোমার গাড়ি গাড়ি তো। আরে চাচা আমার নামই মোহাম্মদ শরবত। ও আগে তো না, তো বাবা তুমি ছেলে নিচে পড়ে মরতেছ, ট্রেনের নিচে পড়ো, বিষ খাও কিংবা গলায় ফাঁস দেয়। আরে চাচা কি করতে কেন নিচে পড়লে আমি বেশি ব্যথা পাবো না? কি কর? গলায় কাজ দিয়ে বলেছে, গলায় তুই তো মরবি, দেখা হবি না? গলায় ব্যথা পাবো না। আর বিষ খাওয়ার কথা বলেছে, এগিয়ে চাইবার খাইছি। ও মাই গড, কি কর? কি মরে গেছে, আমি মরি নাই। তা বাবা তুমি কোন দেশ গেছিলা? ওই যে বাথরুম দেওয়ার আর বিষ আছে। এই জন্য এই সমস্যাটা হয়েছে। আচ্ছা চলো, তা বাবা তুমি ছেলেকে নিচে করে মরতেছ কে? কষ্টের কথা সত্য, বিয়ার বয়স হইতে দাপা বিয়া গড়ায় না, বিয়ার বয়স হইতে দাপা বিয়া গড়ায় না, জ্বালাই দিল আগুন ভাই দিল না, জ্বালাই দিল আগুন ভাই দিল না। আমি তোমাকে বিয়ে করবো চিন্তা করিল না, আমি তোমাকে বিয়ে করবো চিন্তা করিল না, তাড়াতাড়ি চলো তুমি চিন্তা করিল না, ও তাড়াতাড়ি চলো তুমি চিন্তা করিল না। ওই চাচা, আরে চেয়ারম্যান সাহেব তো মেয়ের জন্য পাত্র খুঁজতেছে, আমি তো ছেলে খুঁজতেছি। কিন্তু চাচা আমার ছোট আছে, আমার গাছে সব পিন করে বাড়াই দেবে, কাজই ওই টাকা পয়সা ব্যবসা করতে কেমন? চলো চলো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব ব্যাপার কি, পাত্র পেয়েছেন নাকি? আচ্ছা পাইছি, মানে একের মাল 100। আচ্ছা, তার পাত্র কি করে? পাত্র কি করে মানে বাপের হোটেলে খাওয়ার টুকু মানে ম্যানেজারি করে। বাহ, খুব ভালো। তার ছেলে কি পরিমাণ জমি আছে? কি পরিমাণ জমি আছে মানে 3 কাঠা জমি আছে, 3টা ঘর আছে, 3টা বাড়ি আছে, 3টা গরু আছে, 3টা বাপ আছে, 3টা মা আছে, 3টা বোন আছে। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু ছেলে কাশি দিচ্ছে কেন? ছেলে কি যক্ষরোগ আছে নাকি? যক্ষা মানে আছে, ডায়াবেটিস, ক্যান্সার, যক্ষা সব আছে। ঘটক সাহেব এমন ছেলে এনেছে মেয়ের জন্য। এই কাশি মানুষ আকাশকে বের করে দে। চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি কতবার বলেছি আমার নাম কাশেম আলু না, কাশেম আলী। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বের করে দিচ্ছি। আরে চাচা আপনি এত কিছু বললেন কেন? আমার তো এত কিছু নেই। আমার কি দোষ? তুই তো বলছিস যা আছে তার 3 গুণ করে দেখতে। বিয়ার নয় হচ্ছে, জ্বালাই দিল আগুন ভাই দিল না। সবাই কেউ নেই কথা চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? হ্যাঁ আছি। আপনাদের এখনো নাটক শেষ হয় নাই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষক মশাই বসো। শিক্ষক মশাই আমি চিন্তায় আছি, মেয়ের বিয়ের জন্য ঘটক ধরেছিলাম, কিন্তু ঘটক উল্টা পাল্টা পাত্র নিয়ে আসে, তাই চিন্তিত। বুঝতে পেরেছি আপনার কথা, আপনার মনে অনেক ব্যথা, এই জন্যেই বলতে হয় নিজের কাজ নিজেই করতে হয়।
শিক্ষক মশাই আপনার কথা বুঝতে পারিনি। চেয়ারম্যান সাহেব বুঝতে পারেননি না? আমি বুঝাতে চেয়েছি যে এই ঘটক দিয়ে কাজ হবে না। আমাদের সমাজের ঘটকগুলো টাকার মাধ্যমে কথা বলে, টাকা দিলে সত্য মিথ্যা আর মিথ্যা সত্য হয়ে যায়। তাই আমি বলতে চাই যে আপনার মেয়ের জন্য আপনি নিজেই পাত্র খুঁজুন এবং যোগ্য পাত্রের হাতে আপনার মেয়েকে তুলে দিন। এই কথাটা শুধু আপনার জন্য নয়, সমাজের সবাইকে বলতে চাই। নিজে দেখুন, নিজে জানুন, তারপর সম্পদ করুন। ধন্যবাদ সবাইকে।